আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বৈশাখী স্পেশাল সবজি তৈরি করব, আর সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে 12 মিশালি সবজির তরকারি। আমার চ্যানেলের বেশিরভাগ দর্শকই যেহেতু সবজির দর্শক, তাই আমি আজকে সবজির রেসিপি শেয়ার করছি। কাঁচা আম দিয়ে 12 মিশালি সবজির তরকারি রান্না করতে আমি এখানে 12 রকমের সবজি নিয়েছি। বছরের শুরুতেই বৈশাখ মাসে সাধারণত আমরা হাতের কাছে অনেক রকমের সবজি পাই। এই সময়ে যে সবজিগুলা বাজারে পাওয়া যায় আমি সেই সবজিগুলাই এখানে নিয়েছি। যা যা নিয়েছি, এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, ঢেঁড়স, চিচিঙ্গা, টমেটো, পটল, বরবটি, গাজর, শসা, বেগুন, আলু, পেঁপে এবং সাজনা। তাহলে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। আমি 12 রকমের সবজি নিয়েছি, আর সেই সাথে নিয়েছি একটি মাঝারি সাইজের আম। আমগুলোকে আমি এরকম টুকরো করে নিয়েছি এবং সেই অনুযায়ী আমি সবজিগুলোও টুকরো করে নিয়েছি। এই হচ্ছে আমার সবজি। আর সবজিটা রান্না করতে যে উপকরণগুলো লাগবে, মশলাপাতি, সেগুলো হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচের ফালি নিয়েছি, তাই লাল মরিচের গুঁড়া অল্প নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও বাড়িয়েও নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু আমি এখানে আম নিয়েছি, তাই এই রেসিপিতে চিনিটা অবশ্যই নিতে হবে, না হলে তরকারিটা টক টক লাগবে, খেতে বেশি ভালো লাগবে না। চিনিটা সাথে অ্যাড করলে পরে সবজিটার টেস্ট ভালো আসবে। আর লাগবে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, 4টি আস্ত শুকনো মরিচ, 2টি তেজপাতা, 4টে কাঁচামরিচের ফালি। আরও লাগবে 4টি আস্ত কাঁচামরিচ। এবং রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে। তো আপনারা যদি নিরামিষ সবজি রান্না করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে রান্না করবেন, শুধু আদা বাটা দিয়েই রান্নাটা করা যাবে। এখন চলে যাচ্ছি সরাসরি রান্নায়। রান্না শুরু করলাম। যেহেতু সবজির পরিমাণ বেশি, তাই আমি বড় একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব, সরিষার তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সরিষার তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টি আস্ত শুকনো মরিচ, তেজপাতা এবং কাঁচামরিচের ফালি। এবারে অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। মরিচের কালারটা চেঞ্জ হলে ফোড়ন এসে যাবে এবং ফোড়নের সুন্দর একটা সুগন্ধ ছড়াবে চারপাশে। মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং চারপাশে সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করব মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং জিরা বাটা দিয়ে মিলিয়ে নিব। এবং এই পর্যায়ে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করব পর্যায়ক্রমে সবজি। যে সবজিগুলা বেশি শক্ত সেই সবজিগুলা প্রথমে অ্যাড করব। দিয়ে দিচ্ছি আলু, গাজর, পেঁপে। সবগুলো সবজি আমি আধা কাপ আর 1 কাপের কাছাকাছি নিয়েছি। এই সিজনে যে যে সবজিগুলো পাওয়া যায় আপনারা সব সবজি এর সাথে অ্যাড করতে পারেন। ইচ্ছে করলে মিষ্টি আলুও নিতে পারেন। মিষ্টি আলুটা এই সবজিতে দিলেও খেতে বেশ ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলে নেড়ে নিলাম। এ পর্যায়ে অ্যাড করব চিচিঙ্গা, ঢেঁড়স, পটল, বরবটি আর সাজনা ডাঁটা। নেড়ে চেড়ে বাকি সবজিগুলা আর মশলার সাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। এ পর্যায়েও ঢাকনা তুলে তুলে নেড়ে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। ফিরে এলাম আবারও 3 মিনিট পর। ঢাকনা তুলে আবারও নেড়ে নিলাম। এ পর্যায়ে বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, বেগুন, শসা আর টমেটো। এই সবজিগুলোও বাকি সবজিগুলোর সাথে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করছি। ফিরে এলাম। সবজিগুলো আরও 3 মিনিট রান্না করলাম। এবারে ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। সবগুলো সবজি ভালো করে কষানো হয়ে গেছে। এবারে অ্যাড করব সবচেয়ে জরুরি উপকরণ কাঁচা আম।
দিয়ে দিচ্ছি এবং সেই সাথে অ্যাড করছি লবণ। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি লবণ দেইনি। লবণটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে সবজির কালার নষ্ট হয়ে যেত। তাই সবগুলো সবজি কষিয়ে নিয়ে সবার শেষে লবণটা অ্যাড করলাম। নেড়ে চেড়ে 2 মিনিট আমটাকেও কষিয়ে নিব সব সবজির সাথে। কষানো হয়ে গেলে এবারে সেদ্ধ হওয়ার জন্য দিব গরম পানি। দিয়ে দিচ্ছি 1 কাপ 2 কাপ, এর চেয়ে বেশি লাগার কথা না, কারণ সবগুলো সবজি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর তরকারিটা মাখা মাখা হবে, ঝোল ঝোল হবে না। এতক্ষণ চুলার আঁচটা মাঝারি ছিল, এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে হাই করে দিলাম। হাই হিটে এবার রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি, চেক করে দেখছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে সবই। এ পর্যায়ে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে একটু মিলিয়ে নিব। চেক করে দেখছি লবণ মিষ্টি ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। এবারে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে ইচ্ছে করলে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করা যায়, তাহলে সুন্দর ফ্লেভার আসে। আর বিশেষ করে যদি নিরামিষ রান্না করতে চান তাহলে রান্নার শেষে অবশ্যই ঘি অ্যাড করবেন। আমার রান্না শেষ, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই মজার, খুবই স্পেশাল কাঁচা আম দিয়ে 12 মিশালি সবজির তরকারি। যারা সবজি খেতে ভালোবাসেন, আশা করছি পহেলা বৈশাখে সবজির এই ভিন্ন স্বাদের রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো ধরনের খাবারের সাথেই খেতে বেশ ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।